হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও সত্যি খুব ভালো আছি। আর দেখো, বলে না যার কাছে যেটা মানে থাকে সেটা কিন্তু হয় না। আমাদের মালদাতে আম বিখ্যাত, আর দেখো আম শেষ হয়ে গেল, কিন্তু এই বছর আম মাখাই খাওয়া হয়নি। তাই আজকে হট করে বসেছিলাম, তাই মাকে আর মেয়েকে বললাম যে আম মাখা করতে। তাই দেখো মা আম ছিলছে আর মেয়ে আমটা কুড়ছে মাখা করার জন্য। আর এই জায়গাটা একটু অন্ধকার জন্য জানি না ভিডিওটা তোমরা কেমন বুঝতে পারছো কিনা জানি না, খুব একটা ক্লিয়ার হয়নি ভিডিওটা। তবে যাই হোক, তো ছোটোখাটো বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে। তার জন্য তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তখন ভালো লাগে, তার জন্য আমি শেয়ার করি ছোট ছোট বিষয়গুলো। আর দেখো কতগুলো আম কোড়া হয়ে গেছে, আমার মেয়ে কুড়লো আমগুলো, আর মা ওদিকে ছিলছে। দুটো পাকা আম ছিলেছে, যে দেখো একটা, এটা হচ্ছে ফজলি আম, এটাই খাওয়ার কথা ছিল, তো খাওয়া হয়নি। 2-3 দিন হয়ে গেল, আমটা পেকে গেছে ফজলি আমটা। আম তো এখন পাকারই সময়, আর এখন মাখা খেলে কি হয়। আর এদিকে দেখো লঙ্কা পুড়িয়ে নিয়েছে, লঙ্কা, লবণ, হলুদ, তেল দিয়েছে। হলুদ খেলে নাকি পেটে একটা কেমন ব্যথা হয় বা কামড়ায় পেটে, সেই কামড়াটা মানে হয় না পেটে। তো সেই জন্য হলুদ, লঙ্কা, লবণ একসঙ্গে দেখো হাতের সাহায্যে গুঁড়া করে নিচ্ছে। তো চিমড়া হয়ে যাবে লঙ্কাটা, এই জন্য গুঁড়া করে রেখে দিচ্ছে। তারপরে সবগুলো আম কুড়া হয়ে গেলে আমটা মাখাবে। তো তোমরা আম মাখা খেতে কে কে পছন্দ করো অবশ্যই বলবে। আমিও আগে খুব খেতাম, তবে এখন সেরকম একটা খাই না, সহ্য হয় না আগের মতো, গ্যাস হয়ে যায়, এই সেই হয়ে যায়, তো তার জন্য। আর দেখো পাকা আমটাও কুড়ে নিয়েছে আমার মা, আর পাকা কাঁচা সব মিশিয়ে দেখো মাখিয়েছে, দারুণ হয়েছে মাখানোটা। আর আমার মেয়ে দেখো খেয়ে মানে টেস্ট করছে, টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। এই যে দেখো দারুণ হয়েছে, দারুণ এটাই বলছিল। তো সে ও কিছু বলেনি মুখ দিয়ে, তো আমি সেই জন্য ভয়েসটা দিয়ে দিলাম যে দারুণ হয়েছে আম মাখাটা খেতে। তো তোমাদের কার কার জিভে জল এলো অবশ্যই বলবে। এই দেখো একটু ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, একটু জুম করে। তো কার কার জিভে জল এসছে অবশ্যই বলবে। আম মাখা খাবেন, তাড়াতাড়ি আসো, সেই স্বাদ।